নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকালে তাড়াহুড়ায় কী বানাবেন ভাবছেন? তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সকালে খুব কম সময় অল্প উপকরণে তৈরি হয়ে যাবে এমন একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, বাঁধাকপির প্যানকেক। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে একটা ছোট বাঁধাকপির অর্ধেক এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। দেখুন অনেকটাই কপি লাগছে এখন। এবারে একটা বড় সাইজের ক্যাপসিকাম এরকম লম্বা করে স্লাইস করে নিয়েছি। একখানা গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। একখানা আলু, সেটাও বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে ভালো করে জলে ধুয়ে চিপড়ে অ্যাড করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, বেশ খানিকটা ধনেপাতা কুচিও নিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা হাত দিয়ে প্রথমে চটকে মেখে নেব। যাতে প্রচুর সবজি আছে, এই সবজি থেকে অনেকটা জল রিলিজ করবে, সেই জলে আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। দেখুন প্রথমে এরকম ভালো করে হাত দিয়ে চেপে চেপে কষলে কষলে মেখে নিতে হবে। সমস্ত মিশ্রণটা এরকম ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে 5-6টা রসুন কুচি করে নিয়েছি, 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা ফাইনলি চপ করে নিয়ে অ্যাড করে দিয়েছি। 3টি মুরগির ডিম আমি অ্যাড করে দিয়েছি। মুরগির ডিম আপনারা পরিমাণের হিসেবে অ্যাড করবেন। 1/2 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি, 1/4 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 1 চামচ পরিমাণ চিনিও নিয়ে নিয়েছি। এবারে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে ডলে ডলে সবটা মেখে নিতে হবে। যেহেতু সুজি আছে সেজন্য এটাকে মেখে আমাদের রেস্টেও রাখতে হবে, যাতে সুজিটা ফুলে যায় আর আমাদের মিশ্রণটা ভালো মতন সেট হয়ে যায় আর সঠিক টেক্সচারে চলে আসে। এরকম হাত দিয়ে কষলে কষলে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন, চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। যদি মনে হয় যে একটু লাগবে সেক্ষেত্রে আরও একটু এক্সট্রা ব্যবহার করতে পারেন, তবে বেশি ব্যবহার করবেন না। বেশি ব্যবহার করলে কিন্তু ভালো হবে না আমাদের এই প্যানকেকগুলো, আর হেলদিও থাকবে না। দেখুন খুব ভালো করে এরকমভাবে মেখে নিয়েছি আমি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, সুজিগুলো ফুলেও গেছে। এবারে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, যাতে খুব ভালো মতো বাইন্ড আসে। চালের গুঁড়ো অ্যাড করেছি যাতে ক্রিস্পি হয়, সুজি অ্যাড করার ফলেও ক্রিস্পি হবে আমাদের স্ন্যাক্সটা। দেখুন সবটা ভালো করে আবারও মেখে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে থেকে কোনো সবজি স্কিপ করতে পারেন, আবার অন্য কোনো সবজি অ্যাডও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। সবজিগুলো খুব পাতলা করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি রান্না যেমন হয়ে যাবে আর ক্রিস্পিও হবে। মাখা হয়ে গেছে। এবারে গ্যাস বার্নারের উপরে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম করে নিয়ে খুব সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। লো ফ্লেমে চামচের সাহায্যে আমি অল্প করে ব্যাটার অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সি কতটা পাতলা আছে, আর এরকম পাতলা করে ছড়িয়ে দিতে হবে, তার ফলে এই নাস্তাগুলো খুব ক্রিস্পি হবে। এরকমভাবে গোল শেপের বানিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে হালকা করে প্রেস করে করে এটাকে সেট করে নিলাম। এবারে ওপর দিয়ে একটুখানি রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে খুব বেশি ক্রিস্পি হবে আর খেতে খুব ভালো লাগবে। দেখুন সিম আছে, আমি একটুখানি ভেজে নেওয়ার পর উল্টে নিয়েছি, আবার একটু প্রেস করে দিয়েছি। ওপর থেকে হালকা করে একটু তেল দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু প্রথমে খুব কম তেল দিয়েছিলাম সেই জন্য হালকা তেল দিলাম। এইভাবে সিম আছে উল্টে পাল্টে দুপিঠ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আর এগুলো একটু সময় লাগে করতে, মানে খুব বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেও হয় না, কিন্তু এরকম চেপে চেপে করে নিলে খুব একটা বেশি সময় লাগে না। আপনারা চাইলে এটা ডিম ছাড়াও বানিয়ে নিতে পারেন, তাতেও খেতে খারাপ লাগবে না। প্রচুর সবজি আছে, ভীষণই টেস্টফুল আর হেলদিও হবে। দেখুন খুব ভালো মতো কালার এসে গেছে। এবারে এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আরও একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও 1 চামচ মতো তেল অ্যাড করে নিয়েছি তাওয়াতে, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লোতে রেখে 2-3 চামচ এরকমভাবে ব্যাটার অ্যাড করে দিয়েছি, আর হালকা করে স্পুনের পেছন দিয়ে চেপে চেপে একটু ছড়িয়েও নিচ্ছি, আর একটু গোল শেপ মতো করে নিচ্ছি। ওপর থেকে হালকা করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে প্রেস করে এক পিঠ ভালো করে ভাজা হওয়ার পর উল্টে নিতে হবে। দেখুন কত ভালো ভাজা হয়েছে। এইভাবে দুপিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। এখানে আপনাদের জানিয়ে রাখি, চ্যানেলের আগেও আমি অনেক রকমেরই এরকম টিফিন রেসিপি শেয়ার করে রেখেছি, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার মোট 7খানা প্যানকেক তৈরি হয়েছে, আর এগুলো আমি টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি।
এগুলো শুধু খেতেও ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে এটা ধনেপাতার চাটনি বা নারকেলের চাটনির সঙ্গেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চাদের স্কুলের টিফিনে এটা প্যাক করেও দিতে পারেন। এটা খেলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকবে আর কখনোই টিফিন বক্স ভর্তি ফেরত আসবে না। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।